কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। গোল আলুর চাষ। গোল আলু একটি শ্বেতসার জাতীয় ফসল। শ্বেতসার জাতীয় ফসলের মধ্যে গমের পরে গোল আলুর অবস্থান। বাংলাদেশে প্রতি বছর প্রায় 4.72 লক্ষ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়, যার উৎপাদন 85 লক্ষ মেট্রিক টন। আলু বেলে দোআঁশ ও দোআঁশ মাটিতে ভালো উৎপাদন হয়। এটি শীতকালীন ফসল। নভেম্বর-ডিসেম্বর মাসে চোখযুক্ত আলুর অংশ বীজ হিসেবে বপন করা হয়। বীজ বপনের পূর্বে জমি চাষ ও মই দিয়ে প্রয়োজন মতো জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হয়। বীজ বপনের পর মাটি উঠিয়ে ঢেকে দিতে হয়। চারা গজানোর পর আরও মাটি উঠিয়ে ঢেকে দিতে হয়। প্রয়োজন অনুসারে সেচ দিয়ে মাটিতে পর্যাপ্ত রস রাখতে হয়। মোহাম্মদ সিরাজুল হক, রাজশাহী জেলার পবা উপজেলার মধুপুর গ্রামের কৃষক। তিনি তার 3 বিঘা জমিতে আলুর চাষ করেছেন। আলু এই এলাকায় একটি জনপ্রিয় ফসল। তার আলুর ক্ষেত খুবই ভালো হয়েছে। আলু উঠতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তিনি নিজে এর পরিচর্যা করছেন। আলুর রোগ ও পোকা দমনে তিনি সচেষ্ট আছেন। এই যে আলু করেছি আমরা, গতবার আলু লাগিয়েছিলাম, বিঘাতে আমাদের 100 বস্তা করে হয়। তাহলে 100 বস্তা হলে 200 মন, 2 বিঘায় 400 মন হয়। তাতে আলু করে মোটামুটি আমরা লাভবান হই। বছর শেষে সব কিছু খরচ বাদ দিয়ে না হলেও 2-2.5 লাখ টাকা মতন পাওয়া যাবে। বর্তমানে আমরা ভালো আছি এবং কৃষি আবাদ আমরা করে যাচ্ছি, আল্লাহর রহমতে ভালো আছি। আলুর যে কোনো সমস্যায় তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সহায়তা গ্রহণ করেন। তিনি আশা করেন তার ক্ষেতে আলুর ভালো ফলন হবে। আলু একটি বহুবিধ ব্যবহার উপযোগী খাদ্য। এটি বেশ সহজ পাচ্য। খাবার হিসেবেও এটা সহজে প্রস্তুত করা যায়। আলু থেকে প্রক্রিয়াজাত খাবারও প্রস্তুত করা সম্ভব। কোনো কোনো দেশে আলু প্রধান খাদ্য। আমাদের দেশেও আলু হতে পারে খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার এই ব্লকে আলু 150 হেক্টর, প্রায় 150 হেক্টর উৎপাদন হয়। এখানে কৃষকরা যে আলু করে, শুরু থেকেই আমরা এখানে মাঠে তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি এবং পাশাপাশি আলুর অনেক রোগবালা, বিশেষ করে এখন লেট ব্লাইট রোগটা বেশি আসে। এই ক্ষেত্রে আমরা সবসময় তাদের পাশে থাকি এবং তাদের পাশে থেকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। কৃষকেরা আমাদের পরামর্শ তারা সানন্দে গ্রহণ করে এবং তারা সেটাকে প্রয়োগ করে। বাংলাদেশে নানান জাতের সবজি চাষ হয়।
তার মধ্যে ধুন্দুল অতি পরিচিত। বীজ বপনের 40-50 দিন পরেই গাছে ধুন্দুল দেখা যায়। যখন বাজারে অন্যান্য সবজি খুব একটা থাকে না, তখন এই সবজি উৎপাদিত হয়। সেই কারণে ধুন্দুল চাষ করে লাভবান হওয়া যায়। সবজি হিসেবে ব্যবহার ছাড়াও পাকা ধুন্দুলের ছোবড়া শরীর পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। ধুন্দুল চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ প্রকৃতির মাটি উত্তম। মাটি উর্বর ও সেচ নিষ্কাশন সুবিধাযুক্ত হওয়া বাঞ্ছনীয়। জমিতে 3-4টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয়। জমি আগাছামুক্ত করে নিতে হয়। চাষের সময় জমিতে সার প্রয়োগ করা যেতে পারে। মাটি ঝুরঝুর হতে হবে। এরপর 5-6 ফুট দূরে দূরে 1 ফুট গভীর ও 1.5 ফুট চওড়া মাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাদাগুলো যেন জমির স্বাভাবিক উচ্চতা থেকে 5-6 ইঞ্চি উঁচু হয়। মাদার জৈব এবং রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করা হয়। বীজ বপন করে চারা গজালে চারার বয়স 20-30 দিন হলেই চারা বৃদ্ধির জন্য মাচা করে দিতে হয়। প্রতি মাদায় 2-3টি চারা রাখতে হয়। ক্ষেত সবসময় পরিষ্কার রাখতে হয়। রোগাক্রান্ত ও মরা পাতা পুঁতে ফেলতে হয়। প্রতি বিঘায় 2-3 টন ধুন্দুল উৎপাদন করা যায়। ধুন্দুল চাষে তেমন কীটনাশক ব্যবহার করা হয় না বিধায় বাজারে ধুন্দুলের চাহিদা বেশি। স্বল্প সময়ের পরিশ্রমে এই ফসল পাওয়া যায়। এই ফসল চাষ করে সহজেই লাভবান হওয়া সম্ভব। আমার ব্লকে সবজির ব্যাপক আবাদ হয়। প্রায় 150 হেক্টর বিভিন্ন জাতের সবজি চাষ হয়ে থাকে। তার মধ্যে ধুন্দুল একটা অন্যতম ফসল। আমি এবার বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য ব্যাপক একটা পরিকল্পনা হাতে নিয়েছি। জৈব সার ব্যবহার করিয়া ধুন্দুলের আমরা চাষাবাদ শুরু করছি। চাষের অত্যন্ত লাভবান। ধুন্দুল বছরের একটা জমিতে লাল শাক, পুঁই শাক, ধুন্দুলের জমি চাষ করা, পাশাপাশি ধুন্দুল মাছার সাহায্যে এই চাষাবাদ করা হয়। 5 হতে 6 মাস ধুন্দুলের জমি হারভেস্ট করা যায়। এতে চাষের ব্যাপক লাভবান। আমরা এই বিষ ছাড়া বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য এই পরিকল্পনা 6% ফাঁদ আমরা ব্যবহার করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। ওসিরে আমরা কয়েকটা প্লটে শুরু করছি। আর ব্যাপক আকার 6% ফাঁদ ব্যবহার করিয়া যাতে মাছি পোকার আক্রমণ হইতে ফসল রক্ষা পায় সেই জন্য ব্যাপক একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি চাষিদের পরিকল্পনা অত্যন্ত গুরুত্ব সহকারে নিছে এবং আমার এই চাষিরা ধুন্দুল চাষ করিয়া ব্যাপক লাভবান হবে। আশা করতেছি বিঘা প্রতি প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ বাদে লাভবান হবে বলে আমি আশা রাখছি। ফুল আমাদের নান্দনিকতার অংশ। ফুল দেখলে সকলের মন ভালো হয়ে যায়। একটা নান্দনিক চমৎকার ফুলে বাগান আমাদের মানসিক আনন্দ দেয়। বাংলাদেশে ফুলের মধ্যে গাঁদা ফুল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জনপ্রিয় ফুল হিসাবে। অন্যান্য ফুলের তুলনায় দামও তুলনামূলকভাবে কম। আমাদের দেশে 2 ধরনের গাঁদা ফুল দেখা যায়, একটি দেশি ও অন্যটি হাইব্রিড। দেশি গাঁদা আকারে ছোট এবং সুগন্ধ একটু বেশি, আর হাইব্রিড গাঁদা আকারে বেশ বড়, তবে সুগন্ধ তুলনামূলকভাবে কিছুটা কম, দেখতে অসাধারণ। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতে আমাদের এই বাংলার কৃষি সঙ্গেই থাকুন। এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে এবং আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্প বিরাট অবদান রেখে চলেছে। এটি সহযোগী অন্যতম খাত হিসেবে গ্রামীণ প্রান্তিক চাষীদের জীবন জীবিকার সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই বৃহৎ শিল্প।
অনেক বেকার যুবক যুবতী অল্প জায়গায় অল্প পুঁজিতে ছোট্ট পরিসরে খামার করে স্বাবলম্বী হয়েছেন। রূপগঞ্জের আরশিনগরের ইসমাইল হোসেন মাত্র 21 বছরের যুবক। তিনি গড়ে তুলেছেন সোনালী মোরগ মুরগির খামার। তার মা এবং সে সারাক্ষণই খামার পরিচর্যায় ব্যস্ত থাকেন। ইসমাইলের খামারটি বেশ বড়। তার খামারে 1500 সোনালী মোরগ এবং মুরগি রয়েছে। সোনালী মোরগ মুরগির খামার সাধারণত রাজশাহী এবং বগুড়া অঞ্চলে বেশি দেখা যায়। চাহিদা এবং বাজার মূল্যের চিন্তা করে ইসমাইল এই জাতটি বেছে নিয়েছেন। সোনালী মোরগ মুরগি দেখতে লাল কালচে বর্ণের, অনেকটা দেশি মোরগ মুরগির মতো। উন্নত সংকর জাতের মোরগের সাথে ক্রস করে এই জাত হয় বলে দেখতে অনেকটাই দেশি জাত মনে হয়। সোনালী মোরগ মুরগি পরিপূর্ণ বয়স হতে 60 থেকে 70 দিন সময় লেগে যায়। ওজন হয় 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। খেতেও অনেক সুস্বাদু, বিভিন্ন অনুষ্ঠানে রোস্ট করার জন্য উপযোগী। ইসমাইল খামার করেই ক্ষান্ত হননি। তিনি তার খামারের চারপাশে সিম, লেবু এবং পেঁপের আবাদ করেছেন, সফলও হয়েছেন। দেশের বেকার যুবক যুবতীরা এমনকি গৃহিণীরা বাড়িতে বসে ছোট্ট একটি খামার করে স্বাবলম্বী হতে পারেন এবং আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে পারেন। যখন পড়ালেখা ছেড়ে দিলাম, এরপর থেকে আমি ব্রয়লারের ফার্ম শুরু করি। ব্রয়লার মুরগির প্রথম আমার 700 মুরগির সেট দিয়ে শুরু করি। এরপর আমি আরেকটা 1100 ব্রয়লারের সেট দিই। এরপর আবার এই শীতের সিজন থেকে এখন থেকে আবার আমরা সোনালী ককের বাচ্চা উঠেছি, এক বেশ বিক্রি করছি 1500 মুরগি। আবার আরেকটা ফার্মে আমার 1500 সোনালী কক আছে। আরেকটা ব্রয়লার সেটে আরও 700 ব্রয়লার বাচ্চা আছে। তো আমার দেখা দেখি আমাদের এলাকায় এখন মোটামুটি প্রায় 14 থেকে 15টা ব্রয়লারের ফার্ম আছে। তো মোটামুটি এখন এই ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী। এটার পাশাপাশি আমরা সাথে শাকসবজিরও চাষ করি। মোটামুটি এটা করেও ভালো টাকা ইনকাম করা সম্ভব হয়। আমরা নিজেরা এই শাকসবজি খাই এবং পাশাপাশি যেটা বেশি হয় সেটা আমরা স্থানীয় বাজারে বিক্রি করি। সোনালী কক যে মুরগিটা, এটার ওজন 2 থেকে 2.5 মাসে 800 থেকে 900 গ্রাম ওজন আসে। আর 800 থেকে 900 গ্রামের মুরগিটা বাজারে চাহিদাটা বেশি। আর ব্রয়লার যে মুরগিটা, এটা 28 থেকে 30 দিনে প্রায় 14 থেকে 1500 গ্রাম ওজন আসে। ওটা মার্কেটে 1400 থেকে 1500 গ্রামের মুরগির ওজনটা চাহিদাটা বেশি থাকে। ব্রয়লার মুরগিটা 1 মাসেই এক বেশ মুরগি পালা যায়, আর সোনালীটা প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্নে